আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আপনাদের স্বাগতম জানাই এইচটিএমএল টিউটোরিয়াল ফর বিগিনার। আজকের পর্বে আমরা হেডিংস নিয়ে জানবো। এইচটিএমএল এর যে হেডিং ট্যাগস রয়েছে সেই ট্যাগ নিয়ে জানবো। আজকের পর্বটি হচ্ছে তৃতীয়। তো এই হেডিংস নিয়ে যাত্রা করার পূর্বে আমরা সেই পুরাতন যে সিনট্যাক্স মানে এইচটিএমএল এর যে সিনট্যাক্স বা এলিমেন্ট সেটি একটু লেখা শুরু করে দেই, মানে পুরাতন প্র্যাকটিসটাকে করে নিই, তারপর আমরা হেডিংস নিয়ে আলোচনাটা করাটা আমাদের জন্য বেটার হবে। সো আমরা দেরি না করে সরাসরি লিখতে শুরু করে দিই। গত পর্বে আমরা কী শিখেছি? অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, তারপরে আপনার হচ্ছে এক্সক্লেমেটরি সাইন, তারপরে ডক টাইপ, তারপরে এইচটিএমএল অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ, অর্থাৎ আমরা ডিক্লারেশনটা প্রথমে দিয়ে নেব। ঠিক আছে, তারপরে আমরা আবার শুরু করবো অ্যাঙ্গেল ব্র্যাকেট স্টার্ট, এইচটিএমএল লিখবো, এবার ট্যাগ লিখেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ। এবার আমরা একটু শর্টকাটে লিখতে শুরু করব। হেড, টাইটেল, যদিও আমরা সবগুলাই লিখে নিতে পারতাম। তো টাইটেলের নাম হলো মাই সেকেন্ড এইচটিএমএল কোড, অ্যাঙ্গেল ব্র্যাকেট ক্লোজ করে দিলাম টাইটেল, তারপরে হেডও ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা বডি লিখব। বডির ভিতরে লিখব ওয়েলকাম টু হেডিংস, লিখে বডি ক্লোজ করে দেব। এরপর এইচটিএমএলও ক্লোজ করে দেব। সো করার পর আমরা এটাকে সেভ করে নেব। প্রথমত ডেস্কটপে গেলাম, আমরা এইচটিএমএল এর ফোল্ডার আসলাম, এটা 2nd.html লিখে আমরা এটাকে সেভ করে নিলাম। ঠিক আছে, চলো আমরা এটাকে একটু আগে প্রিভিউ দেখি। আমরা এটাকে প্রিভিউ দেখি। এই হচ্ছে আমাদের মাই সেকেন্ড এইচটিএমএল কোড অ্যান্ড ওয়েলকাম টু হেডিংস। তো আমরা অলমোস্ট বেসিক সেন্টেন্স লেখা শেষ। তো এখন আমরা চলে আসি হেডিং নিয়ে আলোচনার জন্য। হেডিং কেন দরকার, হেডিং কী প্রয়োজন, হেডিং দেখতে কেমন। তো হেডিংটা খুবই গুরুত্বপূর্ণ, মানে আপনারা যারা ওয়েবসাইট ডেভেলপমেন্ট শিখছেন তাদের জন্য হেডিংটি এত গুরুত্বপূর্ণ যা বলে শেষ করা যাবে না। তো আমরা কয়েকটা ওয়েবসাইট আগে দেখে নেই। ঠিক আছে, দেখুন এই ফাইল এক্স শেয়ারের যে পোস্টটা রয়েছে সেই পোস্টের দেখুন মোটা অক্ষরে লেখাগুলো দেখুন আগে, মোটা অক্ষরে। ঠিক আছে, এই যে মোটা অক্ষরে যেগুলো আইডেন্টিফাই করা হয়েছে, এই আইডেন্টিফাই লেখাগুলোর দিকে দেখুন। ঠিক আছে, এই লেখাগুলি হচ্ছে হেডিং। সেম এই গুগল জিরো ওয়েবসাইটে যেমন লেখা আছে যে ওয়েলকাম টু গুগল জিরো, এইটা যে লেখাটা রয়েছে এই লেখাটা হেডিং। এবং বিএমআই ক্যালকুলেটর দৃষ্টিনন্দন মানে যা চোখে পড়ে তার জন্য কিন্তু এটাকে করা হয়েছে কিন্তু বিএমআই, এইটাও হেডিং। তারপরে হাইট কনভার্টার, এটাও কেউ হেডিং দিয়ে লেখা রয়েছে। তবে এক একটা হেডিংয়ের সাইজ এক এক রকম। তো এই দৃষ্টিগোচর হওয়া, নান্দনিকভাবে রিপ্রেজেন্ট করা, এবং দেখুন আমরা টেলিগ্রাফে আসি, দ্য টেলিগ্রাফ ওয়েবসাইটটিতে আসলাম, ইউকের নিউজ পত্রিকা। দেখুন এতে ট্রাম্প উইল সিউ বিবিসি ফর দ্য 5 লিয়ন্স স্পাইট অ্যাপোলজি, এই যে এই লেখাটি রয়েছে, এই লেখাটি ভালো করে দেখলে এখানেও কিন্তু হিডিং লেখাটি রয়েছে। আমরা এটাকে যদি এক্সট্রা পেজে নিয়ে যাই, ডোনাল্ড ট্রাম্পের এই নিউজটিকে ভালো করে দেখুন, এখানে আরও সুন্দর করে রিপ্রেজেন্ট করেছে তারা। আমরা এগুলোকে এখন যদি ইন্সপেকশন করি, প্রত্যেকটি ওয়েবসাইটকে ইন্সপেকশন করি, ভালো করে দেখুন এটা কেন লিখেছে। এটাকে মানে বড় অক্ষরে লেখার কারণ হচ্ছে মানুষের এক ঝলকে চোখে একটা নিউজটা কিন্তু পরে, তারপর ডিটেলস দেখবে কি দেখবে না সেটা পরের কথা। আর দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে এই হেডিংটির গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে সার্চ ইঞ্জিন মানে গুগল বা ইয়াহু অথবা আদার্স কোনো সার্চ ইঞ্জিনে এটা তাড়াতাড়ি, মানে আপনার যে লেখাটি আমরা যদি সাপোজ এখানে গুগলে গিয়ে যদি লিখি ট্রাম্প নিউ অর্ডার বা এরকম অর্ডারস লিখি টুডে, দেখুন বিভিন্ন ওয়েবসাইটের বিভিন্ন ধরনের লেখা চলে আসে। এই যে দেখুন 25 সালে ডোনাল্ড ট্রাম্পের জিএসের এক্সিকিউটিভ অর্ডার 212টা এক্সিকিউটিভ অর্ডার করেছে, সেই সম্পর্কে একটা ডিটেলস এখানে প্রত্যেকটা দেখুন। এই টাইটেলগুলো যে দেখুন, এই প্রত্যেকটা টাইটেলই কিন্তু হেডিং। ঠিক আছে, আমরা যদি এইটাতে যাই,
আমরা কিন্তু চলে আসছি, দেখেন ভালো করে দেখুন, আমরা কিন্তু সার্চ ইঞ্জিনে কিন্তু সার্চ দিয়েছিলাম এবং সার্চ ইঞ্জিনে এই লেখাটা ছিল যে ডোনাল্ড ট্রাম্পস এক্সিকিউট অর্ডার্স অ্যান্ড অ্যাকশন 2025। তো এই লেখাটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই পোস্টের সর্বোপরে এই লেখাটি রয়েছে। তার মানে সার্চ ইঞ্জিন কিন্তু আমাদের যে হেডিংটা আমরা লিখব সেই হেডিংটাকেই মূলত আমরা যখন আমাদের কোনো ওয়েবসাইট যখন গুগলের সার্চ ইঞ্জিনে যখন আমরা সাবমিশন করে দেই, ডিরেক্টলি সাবমিশন করে দেই, তখন সেটার কিন্তু মূলত ওই পোস্টটাকে সে কাউন্ট করে, তার হেডিং পোস্টটাকে কাউন্ট করার পরে সেটা কিন্তু সার্চ রেজাল্ট চলে আসে। তখন আমরা একটা কিওয়ার্ডস লিখেছি ট্রাম্প নিউ অর্ডার্স, এতটুকু, এর সাথে যত ধরনের এই রিলেটেড যত ধরনের পোস্ট রয়েছে সেগুলোকে কিন্তু ডিসপ্লে করা হচ্ছে। এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো গুগলের সার্চ ইঞ্জিনে যেই যা রয়েছে সেটাই কিন্তু যেটা আসে আর কি ডিসপ্লেতে, সেটাই কিন্তু সেই পোস্টের হেডিং। ভালো করে দেখুন হেডিং। আমরা চাইলে এটাকে এখন এক্সিকিউট করে দেখতে পারি, মানে ইন্সপেকশন করে দেখতে পারি, যে ইন্সপেক্ট করি যে আসলে এটা হেডিং কিনা। দেখুন এটা হেডিং 1। এটাকে আমরা যদি বড় করি, এই যে দেখতে পাচ্ছেন হেডিং 1। সিমিলার এই পোস্টটাকেও যদি ইন্সপেকশন করি দেখবেন যে এটাও হেডিং 1। আমরা কেন দেখাচ্ছি এই বিষয়গুলো ভালো করে দেখুন, এই যে হেডিং 1, ঠিক আছে। এই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে ওয়ার্ডপ্রেসেও যদি আসি আপনাদের দেখাই, এই যে লেখা আছে হ্যাঁ ওয়ার্ডপ্রেস ডান রাইট, এই লেখাটিকে আমরা যদি ইন্সপেক্ট করি দেখতে পাবো এটাও হেডিং। তার মানে হেডিং দিয়ে যেমন ওয়েবসাইটের দৃষ্টিনন্দন সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা যায়, প্রত্যেকটা কন্টেন্টকে, প্রত্যেকটা মানে টেক্সটকে মানে তার আইডেন্টিফাই করার জন্য যে কোনটা কী জিনিস সেটাকে এক ঝলকে চোখে পড়ার জন্য, তদ্রূপ আপনার হলো সার্চ ইঞ্জিনে আপনার ডেটাটা সহজে উপস্থাপন করার জন্য এই হেডিংটি দেওয়া গুরুত্বপূর্ণ। তাহলে আমরা এই যে লেখাটি লিখেছি ওয়েলকাম টু হেডিংস, এই লেখাটিকে যদি আমরা একটু সুন্দরভাবে বড়সড় করে দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে কিন্তু কি করতে হবে, এই কোডটাকে হেডিং কোডে লিখতে হবে। তাহলে হেডিং কোড তো আমরা লেখা জানি না। হেডিং কোড লেখার জন্য ব্রাউজার রিলেটেড বর্তমানে যদি আমরা গুগল ক্রম বলি, মজিলা ফায়ারফক্স ইটসেট্রা সবগুলোকে বলি, তাহলে H1 থেকে H6 পর্যন্ত হচ্ছে আপনার হেডিং। আমরা সেই কথাটাও দেখে নিতে পারি, যে আমি যা বললাম সেটিও দেখতে পারেন। এই যেমন এর হেডিং দেখা যাচ্ছে, আসলে এর হেডিং তো এখানে আমরা দেখছি কিন্তু এর কোডটা তো দেখছি না। কোড হচ্ছে এই H1 থেকে H6। তো আমরা যদি এই H1 থেকে H6 যদি লিখি, যেমন এখন আমরা শুরু করি যদি H1, ঠিক আছে, আর এই যে লেখাটা রয়েছে লেখাটার শেষে যায় যদি আমি H1 ক্লোজ করে দেই, বোঝেন, এবং এটাকে যদি আমরা সেভ করে দেই, তারপরে গিয়ে ওয়েব পেজে গিয়ে যদি আমরা এটাকে রিলোড করি, দেখুন কত সুন্দর আসছে না। আমাদের কিন্তু লেখা কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেছে, ওয়েলকাম টু হেডিংস লেখা চলে এসছে। এরকম আমরা এখন যদি ধারাবাহিকভাবে যদি H2 H3 H4 এইগুলো লিখতে থাকি, ঠিক আছে, আমরা এইগুলোকে লিখে নেই, H2টাকে লিখি। এবার H2-র ভিতর লিখি যে heading is very important for website and web development, ঠিক আছে। আমরা এটাকে একটা স্ট্রোক মানে এক্সক্লেমেটরি সাইন দিয়ে সেভ করলাম। এরপর এটাকে আমরা রিলোড করি। দেখুন প্রথম হেডিংটি ছিল অনেক বড়, দ্বিতীয় হেডিংটি দেখুন ছোট, সেকেন্ডারি হেডিং এটা, মানে এটা প্রথমটা হলো H1, পরেরটা হলো H2। এরপরে আমরা যা দিব অটোমেটিক্যালি ছোট হতে থাকবে। কিন্তু মজার বিষয় হচ্ছে যে আমাদের যে হেডিংটি লিখছি এই হেডিংয়ের কিন্তু ফরম্যাট আমাদেরকে বলে দিতে হচ্ছে না, শুধুমাত্র আমরা এর যে ট্যাগগুলো রয়েছে H1 H2 H3 এই ট্যাগগুলো যখন আমরা ইউজ করব সেই অনুযায়ী অটোমেটিক্যালি আমাদের এইটা তার সিস্টেমেটিক্যালি পরিবর্তন হয়ে যাবে। যদি আপনি লেটার লেখেন, এসে লেখেন বা কম্পোজিশন লেখেন, তখন কিন্তু আপনি যে ওয়েবে যদি লেখেন সেটাকে সুন্দরভাবে নান্দনিকভাবে প্রেজেন্টেশন করার জন্য কিন্তু আপনাকে হেডিং ইউজ করতে হবে। তো আশা করি হেডিংটা বুঝতে পারছেন, এবং হেডিংটা আমাদের কিন্তু প্রতিনিয়ত ব্যবহার হবে। আমরা যখন এই হেডিং দিয়ে কাজ করব, মানে ওয়েবসাইট যখন প্রতিনিয়ত ডেভেলপ করব বিভিন্ন সেকশনে, আমি আগেও আরেকবার দেখাই দিই আরেকবার ভালো করে। যদি আপনি সাপোজ এই BMI ক্যালকুলেটরটাই ডেভেলপ করতে চান তাহলে কিন্তু আপনাকে এই দুইটা অংশ রিপ্রেজেন্ট করতে হবে, যে কোনটা কি সেটার নামটাকে ফুটিয়ে তোলার জন্য, এবং আপনি কোনো ওয়েবসাইটের কী নাম সেটাকে ফুটিয়ে তোলার জন্য কিন্তু আপনাকে হেডিং লিখতেই হবে। আর এই হেডিং যদি লিখেন তাহলে এটা বুঝতে সহজ হবে। আর যদি হেডিং লিখেন, যেমন এইগুলো কিন্তু সাধারণ টেক্সট,
ঠিক আছে। এর সাথে কিন্তু যদি এই লেখাটাও ছোট হতো বুঝতে অনেক সময় কষ্ট হতো, কিন্তু এটা যেহেতু হেডিং আকারে রয়েছে, হেডিং 1, তার কারণে কিন্তু এটা কিন্তু বোঝা খুবই সহজ, যার কারণে এখন এখানে মানে কাজ করাও সহজ। সিমিলার যদি এটা মানে সব লেখাগুলো একই রকম গোল মিক্স হতো তাহলে কিন্তু বোঝা মুশকিল হয়ে যেত যে কোনটার পর কোনটা। যদিও বা ডেকোরেশনের জন্য এখানে কিন্তু মানে তারকা চিহ্ন রয়েছে, তারপরেও মেজর বিষয়টা হচ্ছে যে হেডিংটা প্রয়োজন, না হলে গুগলের সার্চ ইঞ্জিন আপনার সেই কন্টেন্টটি গুগল সার্চ ইঞ্জিনে সে র্যাঙ্কিং করাবে না। প্রত্যেকটি দেখুন এই যে টাইটেলগুলো, এই টাইটেলগুলো হচ্ছে আপনার হেডিং টাইটেল। সো আশা করি আজকের এই দীর্ঘ মানে হেডিং ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। এবং হ্যাঁ, আমার কথা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আপনারা এই W3-তে আসে দেখে নিতে পারেন। যেমন এই দেখেন হেডিং কোথায় কোথায় ব্যবহার হয়। এই দেখেন পেজ হেডিং, পেজ টাইটেলে ব্যবহার হয়, সেকশন টাইটেলে ব্যবহার হয়, সাবসেকশনের টাইটেলে ব্যবহার হয়। হেডিংয়ের গুরুত্বপূর্ণ কয়েকটি জায়গা দেখছেন। তো এই হেডিং ছাড়া কিন্তু আপনি কিন্তু একবারও ওয়েব ডেভেলপমেন্টের বাইরে যেতে পারবেন না। হেডিংটি খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে আসবে। এবং এর পরের ভিডিওটি আমরা প্যারাগ্রাফ নিয়ে, এবং সেটাই থার্ড ভিডিও হবে আমাদের এই হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসের। তারপরের ভিডিওতে আমরা গিয়ে মানে প্যারাগ্রাফের ভিডিওর পরে আমরা কিন্তু সরাসরি VS কোডে চলে যাব। তাই আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।